নামাজের ৫১ সুন্নাত। দাঁড়ানো অবস্থায় ১১টি। নম্বর ১, তাকবীরে তাহরিমার সময় সোজা হয়ে দাঁড়ানো, অর্থাৎ মাথা না ঝুঁকানো। নম্বর ২, পায়ের আঙ্গুলগুলো কিবলার দিকে রাখা এবং দুই পায়ের মাঝখানে ৪ আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা। নম্বর ৩, মুক্তাদির তাকবীরে তাহরিমা ইমামের তাকবীরে তাহরিমার পরক্ষণেই হওয়া। নম্বর ৪, তাকবীরে তাহরিমা বলার সময় উভয় হাত কান পর্যন্ত উঠানো। নম্বর ৫, তাকবীরে তাহরিমার সময় হাতের তালু কিবলার দিকে রাখা। নম্বর ৬, হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় খোলা রাখা। নম্বর ৭, ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপর রাখা। নম্বর ৮, ডান হাতের বৃদ্ধাঙ্গুল ও কনিষ্ঠাঙ্গুলি দ্বারা বাম হাতের কবজি চেপে ধরা। নম্বর ৯, মাঝের ৩ আঙ্গুল বাম হাতের কবজির উপর বিছিয়ে রাখা। নম্বর ১০, নাভির নিচে হাত বাঁধা। নম্বর ১১, সানা পড়া। কেরাতের সুন্নাত ৭টি। নম্বর ১, তাআউযুজ অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। নম্বর ২, তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। নম্বর ৩, সূরা ফাতিহা পড়ার পর আস্তে আমিন বলা। নম্বর ৪, ফজরে ও জোহরে তিওয়ালে মুফাসসাল অর্থাৎ সূরা হুজরাত হতে সূরা বুরুজ পর্যন্ত, আসর ও ইশায় আওসাতে মুফাসসাল অর্থাৎ সূরা তারিক হতে সূরা বাইয়িনা পর্যন্ত, এবং মাগরিবে কিসারে মুফাসসাল অর্থাৎ সূরা জিলজাল হতে সূরা নাস পর্যন্ত কোন সূরা পড়া। নম্বর ৫, ফজরের প্রথম রাকাতকে দ্বিতীয় রাকাত অপেক্ষায় লম্বা করা। নম্বর ৬, অতি ধীরগতিতে বা অতি দ্রুতগতিতেও না পড়া, বরং মধ্যম গতিতে পড়া। নম্বর ৭, ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়া। রুকুর সুন্নাত ৮টি। নম্বর ১, রুকুতে যাওয়ার সময় তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলা। নম্বর ২, রুকুতে উভয় হাত দ্বারা হাঁটু ধরা। নম্বর ৩, হাঁটু ধরার সময় আঙ্গুলগুলো ফাঁক করে ধরা। নম্বর ৪, পায়ের গোছা সোজা রাখা। নম্বর ৫, রুকু অবস্থায় পিঠ বিছিয়ে বরাবর করে রাখা। নম্বর ৬, মাথা ও নিতম্ব এক বরাবর রাখা। নম্বর ৭, রুকুর মধ্যে কমপক্ষে ৩ বার সুবহানা রাব্বিয়াল আযীম পড়া। নম্বর ৮, রুকু হতে মাথা উঠানোর সময় ইমাম সামিআ আল্লাহু লিমান হামিদাহ, মুক্তাদি রব্বানা লাকাল হামদ এবং একা নামাজ আদায়কারী উভয়টি বলা। সাজদার সুন্নাত ১২টি। নম্বর ১, সাজদায় যাওয়ার সময় তাকবীর বলা। নম্বর ২, সাজদায় যাওয়ার সময় প্রথমে ২ হাঁটু রাখা। নম্বর ৩, অতঃপর উভয় হাত রাখা। নম্বর ৪, তারপর নাক রাখা। নম্বর ৫, তারপর কপাল রাখা। নম্বর ৬, উভয় হাতের মাঝখানে সাজদা করা। নম্বর ৭, সাজদা অবস্থায় পেট রান হতে উঠিয়ে রাখা। নম্বর ৮, বগল বাজু হতে আলগ রাখা। নম্বর ৯, উভয় হাত কবজি হতে কনুই পর্যন্ত জমিন হতে উঠিয়ে রাখা। নম্বর ১০, সাজদার মধ্যে কমপক্ষে ৩ বার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়া। নম্বর ১১, সাজদা হতে মাথা উঠানোর সময় তাকবীর বলা। নম্বর ১২, সাজদা হতে উঠার সময় প্রথমে কপাল, তারপর নাক, তারপর উভয় হাত, তারপর হাঁটু উঠানো এবং ২ সাজদার মাঝখানে স্থির হয়ে বসা। বসার সুন্নত ১৩টি। নম্বর ১, বাম পা বিছিয়ে উহার উপর বসা, ডান পা খাড়া রাখা এবং পায়ের আঙ্গুলগুলো কিবলার দিকে রাখা। নম্বর ২, উভয় হাত রানের উপর রাখা, আঙ্গুলের মাথা হাঁটু বরাবর রাখা। নম্বর ৩,
আত্তাহিয়াতুর মধ্যে আশহাদু আল্লা ইলাহা বলার সময় বৃদ্ধাঙ্গুল ও মধ্যমা আঙ্গুলি দ্বারা গোলাকৃতি বানিয়ে শাহাদাত আঙ্গুলি উঠানো এবং ইল্লাল্লাহ বলার সাথে সাথে ঝুঁকিয়ে দেয়া এবং গোলাকৃতিকে শেষ পর্যন্ত বাকি রাখা। নম্বর 4, আখিরি বৈঠকে দুরুদ শরীফ পড়া। নম্বর 5, দুরুদ শরীফের পর। নম্বর 6, দুই দিকে সালাম ফিরানো। নম্বর 7, প্রথমে ডান দিকে সালাম ফিরানো। 8, সালামের সময় ইমাম, মুক্তাদি, ফেরেশতা এবং নেক জিন্নাতের নিয়ত করা। নম্বর 9, সালামের সময় মুক্তাদিগণ, ইমাম, ফেরেশতা, নেক জিন্নাতের এবং ডান ও বামের মুক্তাদিদের নিয়ত করা। নম্বর 10, একা নামাজি কেবল ফেরেশতাদের নিয়ত করা। নম্বর 11, মুক্তাদিগণের ইমামের সাথে সাথে সালাম ফিরানো। নম্বর 12, প্রথম সালামের আওয়াজ দ্বিতীয় সালাম অপেক্ষা বুলন্দ করা। নম্বর 13, মাসবুক, ইমামের সালাম ফিরানো শেষ করার অপেক্ষা করা।